আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমাদের জীবনের যে কোনো গুরুত্বপূর্ণ কাজে, যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আমরা যদি চূড়ান্তভাবে সফলতা নিশ্চিত করতে চাই, তাহলে দুটি কাজ করতে হবে। তার একটি হলো সংশ্লিষ্ট কাজ শুরু করবার আগে, আরেকটি কাজ হলো পরে। যে কোনো কাজ শুরু করার আগে একজন মুমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি পরিপূর্ণ আস্থা, পরিপূর্ণ ভরসা এবং তাওয়াক্কুল যদি করেন, তাহলে তিনি সে কাজে চূড়ান্তভাবে সফল কাম হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন, ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। যদি কোনো কাজ করার ব্যাপারে তুমি ভেবে চিন্তে সিদ্ধান্ত গ্রহণ করে থাকো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভরসা করো, আস্থা রাখো, তার প্রতি ন্যস্ত করো তোমার সংশ্লিষ্ট কাজের সফলতাকে। অন্য আয়াতে তিনি বলেছেন, ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা করবে, তাওয়াক্কুল করবে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। আর আল্লাহর যার জন্য যথেষ্ট হয়ে যান, সেই ব্যক্তি কখনো ব্যর্থ হতে পারে না। আর সংশ্লিষ্ট কাজ শেষ করার পরে যে কাজটি করতে হবে তা হলো, সে কাজের যেই ফলাফলই আসুক না কেন, সেই ফলাফলে সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহর ফয়সালায়, আল্লাহর সিদ্ধান্তে, আল্লাহর কাজার উপরে সম্পূর্ণরূপে যখন বান্দা রাজি থাকবে, সন্তুষ্ট থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ওই কাজের উত্তম থেকে উত্তম পরিণাম দেখাবেন এবং সে দেখতে পাবে কিভাবে সে সৌভাগ্য অর্জন করছে। সুতরাং যে কোনো কাজ করার আগে এবং ভেবে চিন্তে পরামর্শ করে ইস্তেখারা করে সিদ্ধান্ত গ্রহণ করার পরে আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থা রাখতে হবে, ভরসা রাখতে হবে, তাওয়াক্কুল করতে হবে এবং নিশ্চিত থাকতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য কল্যাণের ফয়সালা করবেন, কারণ আমি তার উপরে ভরসা করেছি। আর কাজটি সম্পাদিত হওয়ার পরে, শেষ হওয়ার পরে তার বাহ্যিক ফলাফল যাই হোক না কেন, সম্পূর্ণরূপে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকতে হবে। মনে রাখতে হবে, যেহেতু আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করেছি কাজটি শুরু করার আগে, অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সফলতা দেবেনই। বাহ্যিকভাবে যদি আমার সে কাজে সফলতা আমি নাও দেখতে পাই, নিশ্চিতভাবে জেনে রাখতে হবে চূড়ান্ত সফলতা আমার জন্য অপেক্ষা করছে, এর ভেতরেই আমার জন্য মঙ্গল নিহিত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সকল কাজে, সকল সিদ্ধান্তে এভাবে সফল কাম হওয়ার তৌফিক দান করুন, সার্থক হওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।